হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি যেই মুভির রিভিউ করতে যাচ্ছি, মুভিটার নাম হলো ডার্ক রুম। তা ঈদ উল ফিতরের 2021, মানে এটা রিলিজ হয়েছিল 14th মে 2021-এ। এবং এই মুভিটার ডিউরেশন 1 ঘন্টা 25 মিনিটের মতো। তো এটা চঞ্চল চৌধুরী এই মুভি লিড কাস্টার আছে, তারিন জাহান আছে এবং আজমেরি হক বাঁধন এই মুভির লিড কাস্টে আছে। এবং সিনেমাটা আমার কেমন লেগেছে সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু সময় আলোচনা করতে চাই, বা আপনাদের সাথে সেটা আমি শেয়ার করতে চাই। তা আমি যদি বলি যে সিনেমাটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের লেগেছে, কারণ ডার্ক রুম এই মুভিটাকে নিয়ে কিন্তু অনেকে নেগেটিভ রিভিউ দিয়েছে, কিন্তু আমি কিন্তু একদমই নেগেটিভ রিভিউ দিতে চাই না। এই কারণে, কারণ ডার্ক রুম কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং এটা কিন্তু একটা ভিন্ন ধারার ছবি। একটা লোকের ডুয়াল পার্সোনালিটি থাকে এবং বা স্প্লিট পার্সোনালিটি থাকে, তার উপর বেস করে কিন্তু এই মুভিটা কাজে। এই মুভিটা কিন্তু অনেক কিছু বোঝার আছে। এই মুভিটার সব থেকে প্লাস পয়েন্ট হলো এই মুভির বিজিএম। এই মুভির বিজিএম কিন্তু ক্রিয়েট করেছিল অভিষেক মিত্রা। অত্যন্ত ভালো এই মুভির বিজিএম। এবং যেই যেই ডায়লগ ডেলিভারিগুলো হয়, তার সাথে যে বিজিএমগুলো যেভাবে মানে ইউজ করা হয়, সেটা কিন্তু খুবই ভালো। এবং এই মুভির একটা গান আছে, যে গানটা প্রায় মাঝে মাঝে আপনার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবেন। গানটার নাম হলো মন মানে না। সেই গানটা কিন্তু একদমই কিন্তু এই যে মুভির যে স্ক্রিন প্লে বা স্টোরি বলুন, তার সাথে সাথে কিন্তু এটা যাচ্ছে। অতএব এটা কিন্তু আরেকটা মানে একটা মুভির আরেকটা ভালো দিক। এবার আমি যদি স্ক্রিন প্লের কথা বলি, স্ক্রিন প্লেটা এর আগেও আমি ট্রেলারে বলেছি যে এরকম মুভি হয়তো বা আপনার এর আগে আহ, দেখতে পাবেন। মনোজ মিশিগানের একটা ফিল্ম আছে, মোস্ট প্রবলি 1+1=3। সেই মুভির সাথে এটা একটু কিছুটা সিমিলারিটি আছে। এছাড়া শ্রীলেখা মিত্র বা রুদ্রনীল ঘোষের এরকম একটা টেলিফিল্ম রয়েছে। এর সেই টেলিফিল্মেও কিন্তু একটা রাতের ঘটনা এবং একজন দুষ্কৃতিকারী বা একজন আসামি এরকম একটা বাড়িতে ঢুকে পড়ে, এবং শেষ অবধি দেখা যায় যে সে আসামি কিনা বা দুষ্কৃতিকারী কিনা, তার একটা ব্যাকড্রপ থাকে, বা সেটাকে নিয়ে সেটাকে ন্যারেট করা হয় পুরো সিনেমাটা বা পুরো টেলিফিল্মটা জুড়ে। এখানেও ঠিক সেম অ্যাপ্রোপ্রিয়েট, সেই সেম কিন্তু সেই ভাইবটা রাখা হয়েছে। একদম শেষে গিয়ে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মানে পুরোপুরিভাবে মানে স্প্লিট আউট হয় যে কি করে এই স্টোরিটা হলো, এবং কি এর পেছনে ব্যাকড্রপটা কী ছিল, কি কি রিজন ছিল। এবং আমি কিন্তু বলবো যে সিনেমার শেষটা কিন্তু ভালো। একটা বাংলা কথা আছে, সব ভালো যার শেষ ভালো তার। আমি কিন্তু বলবো সিনেমার শেষটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, কিছু কোস্টার্স রয়েছে যাদের অভিনয় আমার একদমই ভালো লাগেনি, খুবই খাঁজা টাইপের। এবং এখানে কিছু লাইটের কিছু পোর্শন দেখানো হয়েছে, যেগুলো আমরা সাধারণত মঞ্চ নাটকে দেখে থাকি। লাইটের যে একটা ব্লু লাইট কখনো দেখছি, বা এমনি একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব দেখছি, সেটা দেখে হয়তো বোঝা যায় যে এটা কোনো লার্জ স্কেলের মুভি তো নয়। হয়তো বা বাজেটের একটা ব্যাপারে এই মুভির বাজেটটা বেশ কম, সেটা কিন্তু এই সিনেমা এর ট্রেলার দেখেও বোঝা গেছে এবং এই মুভিটা দেখেও বোঝা গেছে এই সিনেমার বাজেটটা বেশ কম। তাছাড়াও প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সবসময় তো লার্জ স্কেলে মুভি বা সিনেমা বা টেলিফিল্ম বা কোনো গান সেটা হওয়া তো সম্ভব নয়। এই কারণ ঠিক অ্যাজ ইট ইজ সেম ঘটনাটা হয়েছে। কিন্তু একটা কথাই বলবো, চঞ্চল চৌধুরী যে একটা পুরনো যে মানে বয়স্ক লোকের যে একটা লুক এখানে দেখানো হয়েছে, সেটা খুব ভালো। এবং চঞ্চল চৌধুরী কিন্তু দু তিনটে ক্যারেক্টারকে এখানে যেভাবে মানে স্প্লিট আউট করে যেভাবে এখানে দেখানো, সেটা কিন্তু বেশ এনগেজিং এবং বেশ ভালো। হ্যাঁ, তারিন জাহান তার মতো করে চেষ্টা করেছে। তারিন জাহানও অনেকদিন ধরে মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে রয়েছে, সে তার মতো করে চেষ্টা করেছে। এছাড়া বাঁধনের যে ডায়লগ ডেলিভারি বা তার যে বলার যে স্পিচটা কিন্তু খুব ভালো, এবং তার বলা বেশ পরিষ্কার ছিল। তার মতো করে চেষ্টা করে কিছু জায়গা আপনার অবশ্যই ক্লিশে লাগবে, কিন্তু যেহেতু এই মুভিটি মানে ডিউরেশনটা কম, 1 ঘন্টা মাত্র 25 মিনিট, সেই জন্যই বলবো যে সেদিকটা দেখেও কিন্তু এটা বেশ শর্ট অ্যান্ড ক্রিস্পি করা হয়েছে। কিছু জায়গায় একটু হলেও ড্র্যাগ করতে পারে, আপনার মনে হতে পারে, কিন্তু তাও বলবো যে সিনেমাটা কিন্তু বেশ ভালো। এবং চঞ্চল চৌধুরীর মধ্যে তার যে ক্যারেক্টারটা আছে, তার মধ্যে কিন্তু মানে বেশ কিছু শেডস রয়েছে। সেই শেডসগুলো যেভাবে স্কেচ আউট করা হয়েছে। এবং এই মুভি কিন্তু রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই হলো গোলাম সওরাব দদুল। মোস্ট প্রবলি উনি রিটেন নয়, উনি ডিরেক্টেড বাই গোলাম সওরাব দদুল। উনি কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই মুভিটা ডিরেক্ট করেছেন। এবং এই মুভিটার প্রডিউসার হলো টার্ন কমিউনিকেশন। এবং এটা কিন্তু বাংলাদেশের যে ওটিটি প্ল্যাটফর্ম সিনেম্যাটিক অ্যাপ, যারা বাংলাদেশের সিনেমাটিক অ্যাপ যারা সাবস্ক্রাইব
করেছেন বা সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছেন, একমাত্র তারাই কিন্তু এই মুভিটা সরাসরি দেখতে পাবেন। এছাড়া অনেক হয়তো ইউটিউবে গেলেও দেখতে পাবেন, কারণ আমিও ইউটিউব থেকেই দেখেছি। সেখান থেকে আপনারা সার্চ করেও দেখতে পাবেন। কেউ বাংলাদেশের বন্ধুদের বলছে আপনারা তার সিনেমেটিক অ্যাপটা সেটা আপনার সাবস্ক্রিপশন নিয়ে যদি মুভিটা দেখেন তাহলে বেশি ভালো। কারণ দেখুন, প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্ম যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে সেখান থেকে কিন্তু তার আয়ের একটা অংশ তৈরি হয়। ঠিক কারণ ঠিক সেম জিনিস। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ডার্ক রুম কেমন লেগেছে নিশ্চয়ই জানান, বা যারা দেখেননি তারা লিখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। রেড বাটনটা গ্রে করে দিয়ে নোটিফিকেশনটা অল করবেন, এবং আপনারা চাইলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যানিটাইজার ইউজ করুন, মাস্ক পরুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। স্টে হোম, স্টে সেম, লটস অফ লাভ। জয় বাংলা, বাই।